আজকে বাড়িতে ডিম কষা রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমটা প্রথমে সিদ্ধ করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটা কড়াইতে একটু ভালো মতো করে ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে মানে আলুটার গায়ে আর কি হলুদ একটু হলুদ হলুদ দেখতে হয়। আর ভাজাটা একটু ভালো মতনই করেছি। করে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজের মধ্যে আমি একটু হলুদ দিয়ে নুন দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার পেঁয়াজের মধ্যে ক্যাপসিকাম দিয়েছি। এখানে অর্ধেক ক্যাপসিকাম ছিল, তো সেটা দিয়ে এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এটার মধ্যে টমেটো দিয়েছি, এখানে ছোট ছোট টমেটো ছিল দুটো, দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে এটাকে কষাবো, ভাজবো, যতক্ষণ না ভালো মতন ভাজা হচ্ছে। ভাজা হতে হতে যখন দেখবো একদম নরম হয়ে গেছে, তখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টটা দিয়ে এবার আদা রসুনের সাথেও ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা, মানে যাতে আদা আর রসুনের থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। ও আর বলতে আমি ভুলে গেছিলাম, এখানে পেঁয়াজ কুচির সঙ্গে সামান্য পরিমাণ রসুন কুচিও দিয়েছিলাম। তো কষানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে ভালো মতন করে কষাবো, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। তো দেখো মশলার গা থেকে একদম কষাতে কষাতে তেল ছেড়ে গেছে, মানে ভালো মতনই। তো এবার এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর যখন একদম তেল বেরিয়ে গেছে, তখন এটার মধ্যে ডিম আর আলু একসাথেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ ডিমটা আর আলুটা একসাথে দিলে না, মানে ডিমের গায়েও মশলাটা অনেকটা লাগবে, সেই জন্য। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো মতন করে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু হয়ে যাওয়ার পর এটাতে এবার জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হবে, সেই জন্য। তো তারপর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, যাতে ঝালটা একটু ব্যালেন্স হয়। আর আমার ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেই জন্য। তো সেটাকেই আমি ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর গোলমরিচের গুঁড়ো ঝালটা খেলে কোনো শরীরে অসুবিধা হয় না। তো হয়ে এসছে যখন ডিমের ঝোলটা, তখন এটার মধ্যে আমি গরম মশলা গুঁড়ো একটু পরিমাণ মতন বেশি করেই দিয়েছি, যাতে ভালো লাগে। আর আমার গরম মশলা ডিমের ঝোলে খুবই ভালো লাগে খেতে। তো দেওয়ার পর ভালো মতন করে এবার মিশিয়ে নেব, কারণ লেগে আছে যেগুলো সব জায়গাগুলোতে, সেই সব জায়গা যাতে লেগে না থাকে। ভালো মতন করে একদম গ্রেভিটা আর একদম ঝোলটা বসে গেছে, দেখো দেখেই বুঝতে পারছো ঝোল একদম কমে গেছে, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো এবার নামিয়ে নিলেই ডিমের ঝোল, ডিম কষা রেডি। তো দেখো ডিম কষাটা দারুণ দেখতে হয়েছে, এখানটা মনে হচ্ছে ঝোল, কিন্তু ঝোল না। ভালো লাগলে শেয়ার করে দিও, ধন্যবাদ।